ব্রতের আজকে শেষ রজনী। আগামীকাল মহাপ্রভুর ভোগান্তে ব্রত সমাপ্ত করার সংকল্প করা হয়েছে। আমরা জীবনে অনেক ব্রত পালন করতে পারি না, কারণ নিজের ইচ্ছায় যে প্রতিবাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছায় গাছের পাতা নাই। আমরা অনেকেই ভাবি বৈষ্ণব হব, সাধু হব, ভজন করতে যাব, ভগবানের নাম করব, কিন্তু পারি না। কেন পারি না? অনর্থ করিব কাম নাহি মুখে কৃষ্ণ নাম, সংসার বিষয় সুখে সতত মগন। আমি অতি মূলমতি না হইল মোর কৃষ্ণ ভক্তি, ওকা যেতে কাটাই জগৎ। আমরা যে সময়টাকে পৃথিবীতে আছি, যে সময় আমরা এই জগতে বেঁচে আছি, এই সময়টা হচ্ছে কলিযুগ। কলিযুগে জীব অনর্থের দিকে ধাবিত হয় বেশি। অনর্থ কলির কাম, যাহা সত্য নয় তার পিছনে আমরা ধাবিত। আর তার পিছনে ছুটতে গিয়ে আমরা হরিনাম কৃষ্ণ নাম করার মতো সুযোগ আমাদের নাই। আমরা বিষয় সুখে সতত মগন। বিষয় সুখ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলি যদি আমার হয়, আর কি লাগে, আর কি চাই? এটাই তো হলো আসল পাওয়া। এটার পিছনে ছুটতে ছুটতে বড় ক্লান্ত। আমরা এতটাই ক্লান্ত, ভগবানকে একটু সারাদিনে প্রণাম করব, সেই সুযোগটাও আমাদের হাতে, সেটুকু আমরা পারি না। কিন্তু সমস্ত বিষয় সুখ জীবকে শান্তি দিতে পারে না। যত বিষয় বাড়বে তত বিষ বেশি হবে। যত সম্পত্তি থাকবে তত পাহারা দেওয়ার সংখ্যা বাড়বে, শান্তি পাবেন না। তাই ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনাদের। বিষয় সুখ জীবকে শান্তি দেয় না। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে একটি সোনার তাল গাছ আছে। সেই তাল গাছটি 22.5 মণ সোনা দিয়ে তৈরি। এই তাল গাছ দান করেছিলেন জগৎ শেঠের মা। শেঠ মানে অনেক টাকা। শেঠ ওরা কিন্তু মারোয়ারি মানুষ, মাউরা। এই জগৎ শেঠ বিবাহ করার পরে কিছুদিন কেটে যায়, তার ঘরে কোনো সন্তান আদি আসে। এত বড় সম্পত্তির মালিক, জমিদার, তার ঘরে সন্তান নাই। অনেক সম্পত্তি বাড়িঘর থাকার পরে যে পরিবারে সম্পত্তি নাই, সন্তান নাই,
সেটা কি বলা হয়? মরুভূমি। সংসার আছে কিন্তু মরুভূমি, কারণ সন্তান নাই। এই জন্যে জগৎ শেঠের মা বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের চরণে মানত করলেন, হে রাধা মাধব, আমার ছেলের ঘরে যদি তুমি সন্তান দাও, তার বিনিময় আমি তোমাকে একটি সোনার তাল গাছ দেব। তিনি খুব ভক্তিভাবে রাধা মাধবকে মানত করলেন। কিছুদিন পর জগৎ শেঠের স্ত্রী সন্তান সম্ভবা হল। জগৎ শেঠের স্ত্রী সন্তান সম্ভবা যখন হলে তার মায়ের ভক্তিটা আরো বেড়ে গেল। আনন্দ পাইলেন যে রাধা মাধব আমার ডাক শুনেছে, আমার বংশে প্রদীপ দিয়েছে। সন্তান প্রসব হইল, জমিদার বাড়ির সন্তান এতদিন পরে পাইল, আদরে ধরে চন্দ্রকলার ন্যায় বাচ্চাটা দিনে দিনে বাড়তে লাগলো। যখন 1 বছর হয়ে গেল, তখন জগৎ শেঠের মা বললেন, বাবারে, তোর এই সন্তানকে কিন্তু এই জগৎ শেঠের মা জগৎকে ডেকে বললেন যে তোর এই সন্তান মানত করা সন্তান। আমি বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের চরণে মানত করেছি, তোর কোলে যদি সন্তান আসে, রাধা মাধবকে আমি একটা সোনার তাল গাছ দান করব। এবার তো রাধা মাধব তার কথা রেখেছে, আমার কথা যে রাখতে হবে। জগৎ শেঠ বললেন, মা, তোমার বয়স হয়েছে, সোনার তাল গাছ কি মুখের আল্লাহ নাকি 1-2 কেজি সোনার ব্যাপার? তুমি কিছু টাকা নিয়ে বৃন্দাবনে যাও, বৈষ্ণব সেবা করো, একটু দান ধ্যান করো, ওই তাল গাছ খানা, ও তো সোনা আমি দিতে পারি। মায়ের মনটা খুব খারাপ, কিন্তু উনি তো সংসারের মালিক নন, মালিক এখন ছেলে। 1 বছর ধরে তিনি চিন্তা করলেন, আমি কি করব? তাল গাছ বাবা তো সোনা দিলই না। 1 বছর চিন্তা করে জগৎকে ডেকে বললেন, জগৎ, আমি 2-1 দিনের মধ্যে বৃন্দাবন যাচ্ছি, তুই যখন তাল গাছ বানানোর সোনা দিলি না, আমি বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের কাছে কাঁদব, কেঁদে দিয়ে শুধু এইটুকু বলবো, হে রাধা মাধব, তুমি আমার কথা রেখেছ, আমি কিন্তু তোমার কথা রাখতে পারি না। যেহেতু আমি কথা রাখতে পারি নাই, সেহেতু তোমার দেওয়া ধন তুমি তোমার কাছে ফিরিয়ে নাও, আমি তোমার কাছে ঋণী থাকতে পারবো না। এই কথা যখন জগৎ শেঠের মা বললেন, জগৎ শেঠ বুঝতে পারলেন মা আমার অত্যন্ত ব্যথায় ব্যথিত। আর মা গিয়ে যদি রাধা মাধবকে এই মিনতি করে, তাহলে আমার সন্তানও আমার কাছ থেকে হারিয়ে যাবে। একদিকে আমি মাতৃ ব্যথা দিলাম, একদিকে আমি সন্তান হারালাম। চাঁদির পোশাক দিয়ে মায়ের চরণের পায়ের নিচে দিয়ে বললেন, মা, এই সম্পত্তির মালিক তো আমি নই, তুমি।
সম্পত্তির মালিক তুমি, তোমার যা ইচ্ছা করো, সন্তানটিকে আমাকে ভিক্ষা দাও। আমি সন্তানটিকে ভিক্ষা চাই, তুমি রাধা মাধবকে এই কথা বলো না। তখন জগৎ শেঠের মা বলেছিলেন, এতদিনে বুঝলি, যার ধন আমি তাকেই দেব। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা সন্তানকে লাভ করা যায় না। আর রাধা মাধবের চরণে মানত করে আজ রাধা মাধব তোমার ঘরে সন্তান দিল। তুই সোনা দিতে চাইস না? জগৎ শেঠ মাকে বললেন, যত খুশি নিয়ে যাও। 22.5 মণ সোনা লাগলো তাল গাছটা বানাই। তখনকার দিনে 22.5 মণ সোনা পৃথিবীতে কেউ দান করে। গোবিন্দ নাম দান করলেন কিন্তু জগৎ শেঠের মা, নাম হইল কিন্তু জগৎ শেঠ। কারণ তখন উনি জমিদার, ওনার মায়ের নামটা হলো, উনি জমিদার। ওনার এমন নাম হয়ে গেল জগৎ জোড়া, জগৎ শেঠের মতো দানি এই পৃথিবীতে দ্বিতীয় জন নাই। এই কথা শুনে আপনারা জানেন, গায়কের শত্রু গায়ক, নেতার শত্রু নেতা, ধনীর শত্রু ধনী। মুর্শিদাবাদের জমিদার লালাজি মনে মনে ভাবিলেন, আমি সিরাজদৌল্লার মতো নবাবকে আমি সাহায্য করেছি, আমি কি কম নাই? আমিও জগৎবাসীকে দেখিয়ে দেব জগৎ শেঠ ধনী না, আমি ধনী। তিনি কি করলেন, বৃন্দাবনে ওই জগৎ শেঠের মন্দিরের পাশে জমি কিনলেন। শেঠজি যখন শুনলেন যে তার পাশেই, মন্দিরের পাশে জমিটা লালাজি কিনছে, উনি সাথে সাথে মামলা করলেন। সংবিধান আছে, আপনার পাশের জমি যদি চুরি করি কেউ কেনে, আপনি মামলা ঠুকে দিবেন, ক্ষমতা নাই, আটকে যাবে। সংবিধান, ন্যায্য মূল্য দিতে হবে। ঠিক আছে, শেঠজি তো টাকার অভাব নেই, মামলা করে দিল, আমার মন্দিরের সামনে জমি বিক্রি হলে আমি কিনবো, অন্য কেউ কিনবে না, যত টাকা লাগে আমি। কিন্তু লালাজি বলছে, আমি একবার কিনছি, আমি ওখানে মন্দির করব, আমি কাউকে তো আটকা করি। দুই জমিদারে লাগিয়ে গেল তুমুল। লালাজি চিন্তা করতে লাগলেন, জগৎ শেঠের নাম জগৎ ভরা, আমার তো নাম নেই, আমি জগৎবাসীকে দেখাবো আমার সম্পত্তি কত। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত উপার্জন করতে লাগলেন, পাগলের মতো খাটতে লাগলেন, খাওয়া দাওয়া ভুলে গেলেন। কিন্তু এই লালাজির একটা মেয়ে ছিল। আপনারা জানেন, বাড়িতে যদি ছোট্ট একটা মেয়ে থাকে, যার পরে আর নাই, সে কতখানি আদরের হয়। এটা দেশি ভাষায় বলে পেট পোষা বাচ্চা, বলি না? খুব স্নেহ করতেন ওই মেয়েটাকে, আর মেয়েটা বাবাকে খুব ভালোবাসে। এটা জানেন আপনারা, মেয়ে যত বাবাকে ভালোবাসে, ছেলে কি তত বাবাকে ভালোবাসে? ছেলে হলো হাত পাতার মাস্টার, আর মেয়ে কি করে, বাবা খাইছে না খায় না, বিছনা খান ধোয়া না ময়লা, পান্না খান ধোয়া লাগবে, কাপড় গুলো ছড়িয়ে আছে, গছ গাছ করে রাখে। ছেলে রাখে কোনোদিন? ঘর ঢুকিয়ে কয়ে দে লাগে। এই জন্য লালাজি, এই বাচ্চা, মোবাইলটা কিন্তু নিয়ে আসি,
মোবাইল জানি না হায় রে মোবাইল এবার লালাজি মেয়েটাকে খুব স্নেহ করতেন আর মেয়েটা তাকে খুব যত্ন করত। নয়নের মণি ছিল ওই মেয়েটি। লালাজি যখন কাজে এত ব্যস্ত, দুপুর গড়িয়ে বিকেল হয় তবু খাওয়ার সময় পায় না। মেয়েটি রান্না করে অপেক্ষা করে থাকতে থাকতে বাড়ির বাইরে গিয়ে বাবাকে দেখলেন বারে বারে ঘাম মুছতেছে আর তদারকি করতেছে, এটা করো ওটা করো ওটা করো। মেয়েটি চিৎকার করে ডেকে বললেন, বাবা বাবা শুনতে পাচ্ছ? তুমি বাড়িতে ফিরবে না বাবা? ভালো করে চেয়ে দেখো তো, তোমার কিন্তু বেলা বেশি নাই, বেলা বেশি নাই, তুমি ফিরবে না। এই কথা বলে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকে গেল। কিন্তু লালাজির বিবেকে ধাক্কা লাগলো, মেয়েটা আমাকে কি বলল? আমার বেলা বেশি নাই, ফিরতে তো আমাকে হবে। যেদিন এই জমিদার ছেড়ে সংসার ছেড়ে আমাকে পৃথিবীর মায়া ছেড়ে ফিরে যেতে হবে, সেদিন তো ধন জন টাকা পয়সা বাড়ি গাড়ি আমার সাথে কেউ যাবে না। আমি বড়লোক হওয়ার নেশায় পাগল হয়ে গেছি, একবারও ফিরে দেখি নাই। আমার আয়ু বেলা আর কত দূর, আয়ু বেলা আর কত দূর। ধীরে ধীরে তিনি মলিন বদনে বাড়িতে ফিরলেন, মাথা নিচু করে। মেয়েটি ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি না এই এলাকার জমিদার, তোমাকে দেখলে সবাই মাথা নিচু করে চলে, আজকে তোমার মাথা নিচু কেন বাবা? কি হয়েছে? কেউ অপমান করেছে তোমাকে? মেয়েটির মিষ্টি মুখে নিষ্পাপ মুখের আবদার। লালাজি ঝরঝর করে কাঁপতে কাঁপতে বললেন, মা তুই বোধহয় পূর্ব জন্মে আমার মা ছিলি রে, এই জন্মে তুই আমার ঘরে মেয়ে হয়ে এসেছিস। সন্তান যদি ভুল পথে যায়, সন্তান যদি ভুল পথে জমন করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তার কথা ভুলে যায়, একমাত্র মা সবার হাতে পায়ে ধরে কেঁদে বেড়ায়, একমাত্র মা সবার কাছে অনুরোধ করে, আমার সন্তানটাকে তোমরা ভালো করে দাও, আমার সন্তানটাকে সৎ করে দাও, সন্তানটাকে ভালো করে দাও। লালাজি বললেন, তুই আমার পূর্ব জন্মের মা, তোর এই বুড়ো ছেলেটা ধন চাই জন চাই বড়লোক হতে চাই, ধনের পিছনে পাগল ছিলাম আমি, একমাত্র তুই আমাকে চিৎকার করে জানিয়ে দিলি যে আমার বেলা বেশি নাই, আমার বেলা নাই, আমাকে ফিরতে হবে। যেদিন আমি ফিরে যাব সেদিন এই জমিদার বাড়ির একটা কানা করিও আমার সাথে দিবে না, মানে রইল আমার জমিদারি। আমি আর বড়লোক হতে চাই না, আমি এমন একটি সম্পদ পেতে চাই, এমন একটি ধন আমি লাভ করতে চাই, দেহ থেকে প্রাণ চলে যাবে, প্রাণের সাথে সেই সম্পদ যাবে, সেই সম্পদ ইহকাল পরকালের সম্পদ হবে। এই চিন্তা করে তিনি জমিদারি পোশাক ছেড়ে একখানা শুদ্ধ কাপড় পরে বৃন্দাবনে গেলেন।
বৃন্দাবনে গিয়ে সনাতন প্রভুর চরণে আশ্রয় নিলেন। প্রভু, আমাকে দীক্ষা দাও, আমি কৃষ্ণ ধনের ধনী হতে চাই, কৃষ্ণ নাম যেন আমার জীবনের সম্পদ হয়, এই কৃষ্ণ নাম করতে করতে যেন আমার প্রাণ যায়, আমি আর কিছু চাই না, আমাকে দীক্ষা দাও। সনাতন প্রভু বুকে টেনে নিয়ে বললেন, কাঁদিস না, আমিও হুসেন শাহের মন্ত্রী ছিলাম, গৌরবঙ্গের রাজা হুসেন শাহের মন্ত্রী ছিলাম। যেদিন থেকে আমি গৌর চরণে আশ্রয় নিয়েছি, সেদিন থেকে আমি মন্ত্রিত্ব ছেড়ে বৃন্দাবনে এসে ভিখারি হয়ে গেছি। তিনি দীক্ষা দিয়ে বললেন, লালা, দীক্ষা নিলে গুরু সেবা, গুরু দক্ষিণা দিতে হবে, একটু গুরু সেবা দিবি না, দক্ষিণা দিবি না? লালাজি বলেন, গুরুদেব, আমি এতটাই আবেগে চলে এসেছি, আমার কাছে কোনো খানা করিনি, সেবা দিলে তো আমাকে আবার জমিদার বাড়ি ফিরতে হয়। গুরুদেব বললেন, না, যে মন দিয়ে তুই ধন করেছিস, এই ধন তোর গুরু গোবিন্দ সেবায় লাগবে না। তবে হ্যাঁ, তুই সেবা দিতে পারবি। যে কৃষ্ণ নামে দীক্ষা নেয়, সে গুরু গোবিন্দ সেবা দিতে পারে। প্রমাণ করি দেখবেন, কিছুই নাই, ভিক্ষা করিয়া বছরে 2 বার বাড়ি ধরি সেবা দেয়, অনেক সম্পত্তির মালিক, হরিসেবা দেওয়ার সুযোগ পায় না, আর জায়গা পায় না। জিজ্ঞেস করেন তো, দলটা করছি, তোমার একদিন হরিসেবা নেও, আমরা আসি, একটু কীর্তন করি, প্রসাদ প্রসাদ পাই। কয়, জিনিসটা তো ভালো, দেওয়া দরকার, দেওয়ার বাড়িতে জায়গাই নাই, জায়গা নাই। খবর নিয়ে দেখবেন ওই বাড়ির বার্থডে হয়, নাতি নাতির অন্নপ্রাশন হয়, পার্টি হয়, ভগবানের নাম করার জায়গা নেই। যে ভগবানের জন্য জায়গা দিতে পারে না, ভগবান কি তার জন্য জায়গা রাখে? যে ভগবানকে জায়গা দেয় না, তার জন্য জায়গা রাখে না। তাই গুরুদেব বললেন, এই ভিক্ষার ঝোলাটা কাঁধে নে, সারা জীবন তুই 2 হাত দিয়ে ভিক্ষা দিয়েছিস, ভিক্ষা তো কোনোদিন করিস নাই, ভিক্ষা না করলে তোর গুরু সেবা হবে না। লালাজি ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। ভিক্ষাং দেহি, কে আছেন মা, আমাকে ভিক্ষা দাও, আমি একটু গুরু সেবা দিতে চাই। মায়েরা সাধারণ ভিখারি মনে করে, ভিক্ষার পাত্র নিয়ে যায়, আঙ্গিনায় বের হয়, দেখে লালাজি দাঁড়িয়ে আছে, জমিদার মানুষ, সবাই তাকে চেনে। লালাজিকে দেখে কাঁপতে কাঁপতে হাতের পাত্র মাটিতে পড়ে যায়, হাত জোর করে বলে, হুজুর, আপনি জমিদার, সারা জীবন আপনি সবাইকে 2 হাত করে দান করেন, ভিক্ষা দেন, আর আমাদের মতো গরিবের বাড়িতে আপনি ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছেন, আপনার কিসের অভাব, কোন দুঃখে আপনি ভিক্ষা করছেন? লালাজি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, মারে, বাড়ি আছে, গাড়ি আছে, জমিদারি আছে, সম্মান আছে, সব আছে, কিন্তু আমার হৃদয় ভান্ডারে আমার কৃষ্ণ ভক্তি নাই, আমার হৃদয় ভান্ডারে কৃষ্ণ ভক্তি নাই, তোমরা আমরা ভিক্ষা দাও।
আমি যেন গুরু সেবা দিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তোমরা এই ভিক্ষা বলি দাও গো মোরে, এই ভিক্ষা বলি দাও গো তোমরা যেন কৃষ্ণ আমার ভাগ্যে সবাই আজি দাও মোরে ছোট ছোট বোতাম আছে ওই আমি তারে দাঁড়ে ঘুরে বেড়াই সবাই
সেবা দিতে পারি, আর গুরুদেবের ভান্ডার থেকে যেন কৃষ্ণ ভক্তি আমি লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি যেন আমার হয়। কেন এই কথা বললেন আপনারা জানেন? টাকা থাকলে বাজারে গেলে অনেক কিছু কিনতে পারবে, কিন্তু কৃষ্ণ ভক্তি টাকা দিয়ে কেনা যায় না। কৃষ্ণ ভক্তি পেতে গেলে তার ভক্তি এবং গণ্যতার দরকার আছে। তাই তিনি ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করলেন, কিন্তু শুধু একটি বাড়ি বাদ দিলেন, শেঠজির বাড়িটা বাদ দিলেন, কারণ তার সঙ্গে তখন তার মামলা চলছে। ওই শেঠজির বাড়িটা বাদ দিয়ে তিনি ভিক্ষা করলেন সব। ভিক্ষা যা কিছু পেলেন গুরুদেবের চরণে নিয়ে নিবেদন করলেন, গুরুদেব এই যে ভিক্ষা করে এনেছি আপনি সেবা নেন, আমি যেন গুরু সেবায় লাগে। সনাতন প্রভু ভিক্ষার ঝুড়িটা হাতে নিয়ে প্রশ্ন করলেন, কালা সব বাড়ি গিয়েছিস? হ্যাঁ গুরুদেব, আমি সব বাড়িতে গেছিস। শেঠজির বাসায় গেছিস? এই বাড়িটা তুমি জানলা। লালাজি চুপ করে গেলেন, কি হলো বাবা, শেঠজির বাড়ি যাও নাই? চুপ করে যখন থাকলেন তখন গুরুদেব বললেন, বুঝতে পেরেছি তুমি শেঠজির বাসায় যাও না, তাই না? তোমার গুরু সেবা করো না। কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে যদি কারো অন্তরে কিঞ্চিত মাত্র হিংসা থাকে, অহংকার থাকে, তার দ্বারা গুরু গোবিন্দ সেবা হতে পারে, গুরু গোবিন্দ তা গ্রহণ করতে পারে না। তুমি সেবা দিতে পারো, আমি গ্রহণ করতে পারবো না। হলো না তোমার এই পথে আসা? তোমার এখনো অহংকার যায়নি, এখনো অন্তরে হিংসা যায়নি, আমি তোমার সেবা গ্রহণ করতে পারলাম না, তুমি জমিদার বাড়িতে ফিরে যাও। এইবার লালাজি চরণে পড়ে বললেন, গুরুদেব অপরাধ যদি করে থাকি আমাকে মার্জনা করবেন, আমি না বুঝে ভুল করতেই পারি, আপনি আমার গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন এবং বলুন আমাকে কি করতে হবে। গুরুদেব বললেন, তোকে একটাই কাজ করতে হবে, শেঠজির বাড়িতে গিয়ে তোকে ভিক্ষা হবে। যেটুকু অহংকার তার ভিতরে ছিল, যেটুকু অভিমান তার অন্তরে ছিল, সবটুকু গুরুদেবের চরণে অঞ্জলি দিয়ে সত্যিকারের ভিখারি হয়ে তিনি শেঠজির গেটের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, ভিক্ষা দেহি, কে আছেন মা, আমাকে মুষ্টি ভিক্ষা দেন, আমি গুরু সেবা দেব। জমিদার বাড়ির দারোয়ান তো তাকে চেনে। দারোয়ান যখন দেখলেন যে লালাজি দুয়ারে এসছে ভিক্ষা করতে, তিনি গেট ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে শেঠজিকে ডাকতেন, হুজুর, হুজুর আপনি কোথায়? হুজুর শুনতে পাচ্ছেন আপনি কোথায়? আপনার দুয়ারে লালাজি এসেছে ভিক্ষা করতে, আমি কি ভিক্ষা দিয়ে দেব? শেঠজি দোতলা থেকে বললেন, না, যার দুয়ারে লালাজি ভিখারি, এই ভিক্ষা তোর হাত দিয়ে আমি দিতে পারি না। যার দুয়ারে লালাজি ভিখারি, এই ভিক্ষাই যদি দিতে হয় আমি নিজেই যাবো তাকে ভিক্ষা দিতে।
এতদিনে জানিলাম সারা জীবন দোতলা তিতলার মধ্যে ছিলাম, নিচে কোনোদিন নামি নাই। আজ বুঝতে পেরেছি নিচে না নামিলে কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে না। তিনি স্বর্ণ ভান্ডারে গেলেন, যেটা ভিখারি নাই সেটাই তো আমরা তাকে ভিক্ষা দেই। যেটাই হাতে তোলেন ভাবেন এটা তো লালাজির আছে, রেখে আরেকটা হাতে নিয়ে ভাবেন এটাও তো লালাজির আছে। তফরজ করলেন রত্ন ভান্ডার। এমন কোন আলাদা জিনিস তার ছিল না যে লালাজিকে সন্তুষ্ট করবে, সব তার আছে। এবার উনি বুঝতে পারলেন আমি কিসের জমিদার, কিসের বড়, এমন একজন ভিখারি আজ আমার দুয়ারে, তাকে ভিক্ষা দেওয়ার মতো সম্পদ আমার ভান্ডারে নেই। তার অহংকার জুড়ে গেল। বহু মূল্যবান একটি সোনার মোহর নিয়ে, গলে বস্ত্র দিয়ে, আপনারা জানেন দেশি কোথায় বলে বড় শত্রু বড় পীড়া পায়। মামলা তোকে শেঠজি গলে বস্ত্র দিয়ে ধীরে ধীরে হাত জোর করে এগিয়ে আসছে ভিক্ষা দিতে। পুরবাসীগণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, সবাই জানে এদের মামলা চলছে। একজন গেটের বাইরে ভিখারির বেশে হাত জোর করে দাঁড়িয়ে আছে, আরেকজন ভিক্ষা দেওয়ার জন্য হাত জোর করে গলে বস্ত্র দিয়ে এগিয়ে আসছে। দুজন দুজনকে যখন দেখতে পেল, দুজন দুজনকে যখন দেখলো, একজনও কথা বলতে পারলো না। দুইজনের চোখে ছিল বন্যা নেমে আসলো, দুইজনে কাঁদিতে লাগলো। বলি আয় ভাই, এবার আমার কাছে আমার কাছে আয় যেন কত দিন তোমার সঙ্গ এবার আমার কাছে আয় যেন কত দিন তোমার সঙ্গ এবার আমার কাছে আয় ভাই।
যে হাত বাড়িয়ে আছে, শেষ যে হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে, কাছাকাছি গিয়ে বললেন, ভাই তুই আমার জীবনে ভিখারি হয়ে এসেছিস, তোমাকে দেওয়ার মতো কিছু নেই, একটু সোনার মোহর তোমায় ভিক্ষা দিতে চাই। লালাজি ঝুড়িখানা ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নিয়ে বললেন, না ভাই, আমার ভান্ডারে অনেক ছিল, কিন্তু গুরু সবাই তো লাগলো না, গুরু সবাই লাগলো না, তোমার ফিরিয়ে নাও স্বর্ণ মোহর, যদি পা থাকে এক মুষ্টি চাল দে, চাল যদি না থাকে এক মুষ্টি খুদ দে, সোনার মোহর দিয়ে কি হবে, আমি যেন গুরু সেবায় রাখতে পারি, গুরু সেবা যেন দিতে পারি। শেঠজি বলছে, লালা কি বা ধনে হইয়া ধনী, কি বা ধনে হইয়া ধনী, মনি রে না মানো মনি, সেই ধন ভিক্ষা চাহি কিছু দেখো। সোনার মোহর পাইলে মানুষ পাগল হয়, আর সোনার মোহরকে তুমি ফিরিয়ে দিলে, তুমি কি এমন ধন পেয়েছ যার জন্য সোনার মোহর তোমার কাছে তুচ্ছ হয়ে গেছে? লালা বললেন, নিবি নিবি, এই সোনার মোহর যদি তুই পেতে চাস, এই সোনার মোহরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তুইও পাবি, নিবি। এই জমিদারি পোশাকখানা ছেড়ে স্নান করে একখানা শুদ্ধ বস্ত্র পরিধান করে জমের মতো তুই গেটটা পার হয়ে আয়, হিংসা ভুলে দ্বন্দ্ব ভুলে দুইজনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাঙাল হয়ে এই পথে দাঁড়াবো, আমরা দুইজনে যেন গুরুদেবের চরণে আশ্রয় পেতে পারি। শেঠজি সব কিছু ছেড়ে কি করলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে লালাজিকে সে জড়িয়ে ধরে বললেন, লালা ভাই, বলি চিরকাল করে
শেঠজি কাঁদতে কাঁদতে বললেন, তুমিও আমাকে কাঙাল করে দাও, আমি রাজা হতে চাই না, ধনী হতে চাই না, কুরবান চাই না। তাই দুইজনে দুজনের কাঁধ ধরে ধীরে ধীরে চলে গেলেন সনাতন প্রভুর চরণে, গিয়ে বললেন, প্রভু এই তো তোমার আদেশ আমি ভিক্ষা করে এনেছি, এই যে তোমার ভিক্ষা, তুমি গ্রহণ করো প্রভু। সনাতন প্রভু বুকে টেনে নিয়ে বললেন, এটাই হচ্ছে তোমার প্রকৃত গুরু সেবা। প্রকৃত গুরু সেবা আমি ধন্য তোমার মতো শিষ্য পেয়ে, কারণ তুমি আরেকজনকে এই পথে আনতে পেরেছ। পরম শত্রু তোমার এতদিন যে ছিল, আজকে বান্ধব হয়ে এই পথে এসেছে। কি বুঝাইলেন? তত্ত্বটা কি পাইলেন? গুরুদেব আসলে বাজার থেকে ব্যাগ ভর্তি খরচা করলাম, সেবা দিলাম, গুরুদেব খুশি হবে, কিন্তু আমি নিজে ভক্ত হইলাম না, আর কাউকে ভক্ত করতে পারলাম না। প্রকৃত গুরু কিন্তু তাহাতে খুশি নয়। প্রকৃত গুরু বাস্তবের যে সুখ, এটার জন্য সুখী নয়। শিষ্য যদি আরো শিষ্য বানাইতে পারে, এই পদে ভক্ত বানাইতে পারে, তবে গুরু সার্থক হবে। তাই গুরুদেব বললেন, আমি ধন্য গুরু হইলাম আজ আমাদের এই পথে আসার কারণ। তাহলে কি বুঝাইলেন? যে ধন সম্পদ অর্থ সবকিছু দুই জমিদার ত্যাগ করে গেলেন কিসের জন্য? শান্তি পাওয়ার জন্য। শান্তি যতক্ষণ কীর্তনে থাকবেন, ভাগবতে থাকবেন, ততক্ষণ যতটা অন্তরে শান্তি পাবেন। এবার সংসারে ফিরে যান, চলে যান, শান্তিটা আস্তে আস্তে কর্পূরের মতো করে কমতে 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 দুঃখের সাগরে ডুবিয়ে দেবে। দেখা যায় আমাদের জীবনে যদি আমরা একটু শান্তি পেতে চাই, ভগবত ভক্তি পেতে চাই, এবং জীবনে যদি আমরা ভজন পথে যেতে চাই, তাহলে আমাদের এই লীলাগুলি স্মরণ করতে হবে। স্মরণ করলে মনে হবে আমার কি আছে, কি আছে। যাদের এত আছে, তারা সমস্ত ছেলে যদি কৃষ্ণ ভজন করতে পারে, আমাদের কি আছে? কচু পাতার জলে যেমন থাকে অল্প জল, যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাইতে পারে, ঠিক আমাদের সংসার গুলো কিন্তু তদ্রূপ কচু পাতা জলের মতো টলমল করে, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। কাজেই একটাই জিনিস শেষ হবে না, সেটা কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি, ঈশ্বরের প্রেম। যাই হোক, আমি এইটুকু বলেই ভালো দিচ্ছি। আমার পরে পাঠক আছে লস্কর, আমি তো শরীরটা ভালো নাই, এখানে আমি রাখছি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।